লম্বা বা খাটো এমন কিছু হ্যান্ডেল আছে ড্রাইভারদের, যেটা নিয়ে ড্রাইভাররা আসলে সব সময় সন্তুষ্ট নয়। কেউ মনে করে হয়তো তারটা খাটো, এজন্য তার গাড়ি তাকে আসলে পছন্দ করবে না বা সুখ পাবে না, এবং কিছু ড্রাইভার আছে যার হ্যান্ডেল লম্বা, সে মনে করে আসলে গাড়ি আমাকে দিয়ে অনেক বেশি সুখ পাবে। প্রিয় বন্ধুরা, আসলে এই নিয়েই বিস্তারিত আলোচনা, যেটা আসলে গাড়ির পরিস্থিতি, সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করব। জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা মোটেও ভুলবেন না। এবং এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণের বিষয় যে কিছু কিছু ড্রাইভারের হ্যান্ডেলটা অনেক বেশি শর্ট থাকে, এজন্য তার মনে সব সময় একটা ভীতু কাজ করে, ভয় কাজ করে, এবং দুশ্চিন্তা নিয়ে সে প্রতিনিয়ত আসলে সময় কাটায়, যে আসলে পরবর্তী জীবনে তার কাছে, তার গাড়ির কাছে সে কতটা উপলব্ধি আবেগ নিয়ে আসলে সে উপস্থিত হতে পারবে। আবার কিছু কিছু ড্রাইভার আছে যাদের হ্যান্ডেলটি অনেক বেশি বড় হয়ে থাকে, সে মনে করতে আছে যে আসলে আমি আমার গাড়িকে নিয়ে সুখের রাজ্যে বসবাস করতে পারবো, সুখের সাগরে ভাসতে পারবো। কিন্তু প্রিয় বন্ধুরা, আসলে এই ক্ষেত্রটা সম্পূর্ণ ভুল ধারণা। যে একটা ড্রাইভারের হ্যান্ডেল যদি খাটো হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে সে যে সময়টা দিতে পারবে তা একটা লম্বা হ্যান্ডেলের পক্ষে মাঝে মাঝে সম্ভব নয়। দেখা যায় কিছু কিছু হ্যান্ডেল আছে যে হ্যান্ডেলগুলো আসলে অনেক বেশি লম্বা হয়, কিন্তু জীবনে বা মাসে কয়েকবার লং ড্রাইভ করতে পারে। আর যে খাটো আপনার হ্যান্ডেলগুলো, সে হ্যান্ডেলগুলো কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি লম্বা সময় দিয়ে আসলে গাড়িকে সুযোগ দিতে পারে, এবং লং ড্রাইভে যেতে পারে, লং টাইম ধরে আসলে ড্রাইভ করতে পারে। এজন্য আসলে যে বড় বা ছোট, লম্বা বা খাটো, এরকমটা যদি মনের ভিতরে থাকে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাড়ি খাটো পেলে মনে করে আমার লম্বা হলে ভালো হতো, কিন্তু গাড়ি আসলে তখন জানে না যে তার গভীরতা যতটুকু, হ্যান্ডেলের পরিমাপও ততটুকু। এবং গাড়ি যদি ড্রাইভারের যদি হ্যান্ডেলটি লম্বা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে ওই গাড়ির গভীরতা অনেক বেশি, এজন্য অবশ্যই তার হ্যান্ডেলটি বড়। তো প্রিয় বন্ধুরা, যে যেটাই পেয়েছেন, যে যেটাই পান, যার যেটাই আছে সেটা নিয়ে সুখে থাকুন, সুখে থাকার চেষ্টা করুন, তাহলেই আসলে সবচেয়ে বড় পরিতৃপ্তি। যদি কোনো পরিবর্তন চান, তাহলে নিজের থেকে কিছুটা প্রাকৃতিক, কিছুটা কৃত্রিম, এরকম সিস্টেমে এগিয়ে যান। তারপরে পরিবর্তন আনার চেষ্টা করুন, কিন্তু যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, এবং সন্তুষ্টতার পক্ষে থাকুন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব সময় আমার সাথে থাকবেন। অনেক বেশি মজা পাবেন, অনেক বেশি জানতে পারবেন, অনেক বেশি পরিবর্তনশীল হবে আপনার প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ইম্পর্টেন্ট বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।